আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম ই কমার্স কার্ড কিভাবে ডিজাইন করতে হয় ক্যারোসেলের সাথে। তো চলেন আজকে আমি এই ডিজাইনটা করে ফেলি। একদম সহজ ডিজাইন। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখানে ধরেন আমি এটা কপি করলাম, কারণ একই নাম যেহেতু। তা সেখানে আমি দিলাম, এখানে B1 না দিয়ে 2 হবে। তো দিলাম। এখানে ধরেন সেকশন নাম দিতে হবে। সরি, সেকশন ডট ই কমার্স কার্ড B1, সরি B2 হবে। দিলাম। এর মধ্যে ধরেন কন্টেনার আছে, কন্টেনার নিলাম। এখানে ধরেন দিলাম, আপাতত এরকম করে রেখে দিই। এটা আমার PX0 আচ্ছা, সমস্যা নেই, এটা পরবর্তী দেখতেছি। তো এখানে ধরেন আমি ডিজাইনে যাই। এখানে দেওয়া আছে, ধরেন এখানে কোনো গ্যাপ নেই, সব অ্যাডজাস্ট করা, সমস্যা নাই। তো এখানে আমি উইথ কত, 435। তো এখানে যাই, ক্যালকুলেটর বের করি। 435, তো 435/4 এটা দিলাম। তার আগে আমি এক কাজ করি, ফ্লেক্স ফ্লেক্স কল এমডি ফ্লেক্স রো দিলাম। এর মধ্যে ধরে নিলাম, আপাতত এমডি দিয়ে নিই, পরে রেসপন্সিভের ক্ষেত্রে আমি ঠিক করে নিব। নিলাম। এখানে ধরেন দিলাম এটা। এটা দেখেন 435, দেখছেন? এখানে সুন্দর করে নেই। নেওয়ার পর এখানে আসি, কই গেল, আছে এটা। এখানে আমার কন্টেন্ট আছে, কোন ডিভাইসে এরকম আছে। এখানে দেখেন আলাদা করে আবার দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আগে লাস্ট ডিভাইসে ডিজাইন করি। ধরেন এখানে আমি একটা ক্লাস নিব, যে কার্ড ই কমার্স কমার্স কার্ড তো কন্টেন্ট। আপনারা আপনাদের মতন ক্লাস নিয়ে কাজ করতে পারেন, সমস্যা না। আমি আপাতত এইভাবে কাজ করতেছি। এটা এটা আমি H3 নিই, H3 আর্টিকেল H3 নিলাম। এর মধ্যে ধরেন ক্লাস ক্লাস ই কমার্স কমার্স তো নিলাম। উম, মাঝখানে কিছু আছে নাকি? এগুলা কি দেখাইতেছে, টেক্সট নাকি এগুলা? এগুলাতে কিছুই শো করতেছে না। স্পেস, ও স্পেস দিচ্ছে। আচ্ছা, আমি স্পেস এভাবে না দিয়ে আমি এক কাজ করি, এভাবে গ্যাপটা দিয়ে দিব। 32, 24, 32। আচ্ছা, এখানে পিটা দিলাম, আর বাটন আসবে। তো বাটনের জন্য আমি আলাদা করে বাটন নিলাম। ই কমার্স বা কার্ড B1, বি, সরি বি টু বাটন নিলাম। এর মধ্যে আমি সব নাও, এর মধ্যে একটা ঝামেলা আছে পুরোটাই। এর মধ্যে যাই হোক, উম, এটা নিলাম, দেখি কি হয়। এই যে এরকম আসলো।
এরকম। আচ্ছা, এরকম থাকুক। ইমেজ নিতে হবে এখন আমাদের। এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে ইমেজ, এর নাম চেঞ্জ করতে হবে, ই কমার্স কার্ট ভিটো। এর মধ্যে এখন উইথ তো নিলাম, এখানে আরেকটা উইথ নিতে হবে আমাদের। উইথ কত নিব এখানে? ইমেজের জন্য দেওয়া আছে 555 পিক্সেল। আচ্ছা যাই হোক, 555 পিক্সেল এভাবে নিলাম। ওয়েট 5, এখানে ই কমার্স বি ইমেজ অ্যাসেট ইমেজ। হ্যাঁ, এরকম আসলো। এর মধ্যে তো গ্যাপ, ওয়েট 555 পিক্সেল। আমার হয়তো কোনো জায়গায় ভুল আছে, এটা তো ঠিকই আছে। তো আর, ও বুঝছি। এখানে আপনার এভাবে দিয়ে দেখি, সমস্যা নেই। কন্টেন্ট প্যাডিং উপরে, নিচে 64, প্যাডিং 64 পিক্সেল 0, 64 পিক্সেল 0, 5 পিক্সেল। ও এখানে দিয়ে আপাতত। ও এখানে তো আমার ইয়া দিতে মনে নেই, এটা কপি করলাম, এখানে দিলাম, বাসন্ত দিলাম, সমস্যা নাই। আমার এখানে এতটুকু জায়গা খালি আছে আমার, দেখি এখানে 435, 435, 555, 435 যোগ 555, 590। তাহলে আমার এটা জাস্টিফাই মিথুন দিলাম, এতটুকু খালি থাকে দেখছেন। তো যাই হোক, এভাবে করতে থাকি। কালারটা কি দেওয়া আছে? ফ্লেক্স 10, ব্যাকগ্রাউন্ড কালার এইটা না। তো এখানে সার্চ করে দিই কোনটা নিচ্ছি, 6F5, এই যে নিউট্রাল 200 নিলাম। এর মধ্যে ধরেন এই যে এখানে এক কাজ করে আগে দিয়ে ফেলি এগুলো, PY 22, 22 হবে না,
বেশি হয়ে যায়। 15 দশমিক, সরি 5, 5 নিলে হবে না, 16 হবে। আর পি এক্স 15, আশা করি এবার হবে। হ্যাঁ, হয়েছে। বিজি বিজি ধরেন দিলাম এইটা। আর আর কি আছে? টেক্সট লাইন সেন্টার, ফ্লেক্স কল, এলামাইটিন সেন্টার। আচ্ছা, ফ্লেক্স ফ্লেক্স কল ফ্লেক্স কল আইটেম সেন্টার দিলাম। এটা আর লাগবে না। দেখি এখন কি হয়। এরকম আসলো। একটা জিনিস খেয়াল করছেন, এই যে এরকম ইয়া দিছি কিন্তু ওর মাঝে ইয়া হইতেছে। এখানে দেখেন আমি কিন্তু মাপের মতো নিয়েছি, কিন্তু তারপরেও এরকম মানে দেখা যাচ্ছে। তো আমরা এক কাজ করতে পারি, যেটা হলো আমরা যদি এটা বড় করে দিই বা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নেই, তারপরও হবে না। আচ্ছা, দেখি। এখানে আসলাম, ইমেজ হাইট 348, এর মধ্যে ইমেজ ইমেজ 348 পিক্সেল। আমার মনে হইতেছে এটা বড় হয়েছে অনেক। এটা নেই এখানে, এটা দিয়ে দেখি। আমার তো এখানে গ্যাপ আসতেছে, দেখছেন? এখানে কম আসে, এখানেও ইয়া আসে। এক কাজ করি, 300 দেওয়া। অবজেক্ট ফিট আবার এখানে এখানে যদি যাই, এখানে 348 পিক্সেল দেওয়া আছে। না, আমি 348 পিক্সেল দিলে তারপরও জিনিসটা এরকম হয়। কিন্তু আমি যখন এটা মেপেছিলাম, দেখেন এখানে 398, ধরেন 300 পিক্সেল ধরলাম। তো এভাবে দিব। এখানে এক কাজ করি, আমি এটাও মেপে দেখি। 473, 473, 473 পিক্সেল দিই এখানে। তারপর এরকম। আচ্ছা, আমি এক কাজ করি, এগুলো ডিজাইন করি, তারপর দেখতেছি। ওয়েট 435 পিক্সেল দেওয়া এখানে, দেখছেন? এই যে কিন্তু আমি 435 দিয়ে করলাম, তারপরেও কিন্তু ডিজাইনটা ভিন্ন রকম হয়ে যায়। এখানে 348 দেওয়া, এখানে যায় 300, এখানেও 348। হ্যাঁ, ফিগমাতে এরকম মাঝে মাঝে ইয়া থাকে, তো সেগুলো আমাদের করতে হবে। 398 পিক্সেল, 398, এটাও হবে 398। এখানে আমি
থ্রি ওই 398 পিক্সেল টেক্সট এলাইন সেন্টার গ্রাম ফন্ট সাইজ 28 পিক্সেল ফন্ট মেবি বোল্ড লিডিং 32 লাইন হাইট 32 font weight 700 and letter spacing তারপর আপার কেস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এরকম হইলো। তো চলেন এখানে কপি করে আমার এখানে সিএসসি দিয়ে দিই, এটা লাগবে না। তারপর আছে পি এখানে আমি ধরেন এটা নিলাম ফন্ট সাইজ 16 24 নর্মাল 400 এইটা 700 দেওয়া। আচ্ছা এখানে ধরেন ফন্ট সাইজ টেক্সট স্পেস ফন্ট নর্মাল লেডিং 420 টেক্সট এটা তোমার টেক্সট সেন্টার হবে, হ্যাঁ সেন্টার টেক্সট সেন্টার and text neuron neutral 7 আর এইটা হবে আপাতত ওইটা দিয়ে দিই, ওই পরে চেঞ্জ করার সময় আমি ঠিক করে দিব। 398 পিক্সেল টেক্সট সেন্টার টেক্সট 3 এক্সেল 2 এক্সেল আচ্ছা আপাতত আমি এভাবে দিয়ে দিই 28 পিক্সেল। তারপর আছে লিডিং 32 ফন্ট ওয়েট 700 ফন্ট বোল্ড ট্র্যাকিং 1 ঠিক আছে। এটা হবে নিউট্রাল 100 ঠিক আছে। এরকম হইলো। এখন এখানে আমার হইলো এখানে 32 উইথ হাইট দেওয়া নাই এখানে, এটা আমরা নিজেদের মতন দিয়ে দিই। এখন এখানে আমার এইটাতে নিলাম, নিয়ে সবার উপরে দিব, নিলাম এখানে ফ্লেক্স কল 424 গ্যাপ 4 6 এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, এটা তো নিলাম। এখন আমাদের ই কমার্স কন্টেন্ট এটা দিতে হবে। এখানে ধরেন আসলাম,
এসে এখানে ধরেন দিলাম ফ্লেক্স ফ্লেক্স কল ফ্লেক্স কল গ্যাপ 32 শেষ। আচ্ছা এক কাজ করি আমরা আপাতত দিয়ে রাখি এখানে এখানে ধরেন PY 20 দিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে। ডিজাইন তো ঠিকই আছে। এরকম আসলো। এখানে আরো কাজ আছে ভাবি দেখি। কোথায় গেল এই যে 30 এখানে আসলাম এইটা 36 পিক্সেল দিলাম 4 নং 36 দেখি। হ্যাঁ দিলাম। এখন আমার কথা হলো দেখেন আমাদের কিন্তু এটা পুরোপুরি পাইছে। তো আমরা এক কাজ করতে পারি যেরকম ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে না দিয়ে আমরা এক কাজ করি দাঁড়ান এখানে না দিয়ে কারণ এখানে দিলাম না ধরেন আমি এইখানে দিলাম। ও সরি এখানে না ধরেন আমি এখানে দিলাম। হয়ে গেছে দেখছেন। এভাবে আপনারা অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। আরো কাজ আছে সমস্যা নাই এটা দেখাইতেছি। এভাবে দিলাম। তো আপাতত এমন করে থাকলো। এখন আমাদের স্বপ্নতে এই করতে হবে। আমরা আপাতত যেরকম আছে এরকম ডিজাইন করতেছি 473 ভাগ 4 11.8 128 দেখি। হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের বাটনটা নিতে হবে। বাটনে কি কি আছে এইটা প্যাডিং আচ্ছা এখানে আসলাম এসে এখানে এই নিলাম প্যাডিং কত জানি উপরে নিচে 15 লেফট সাইডে 18 PY 15 পিক্সেল আর 18 পিক্সেল নিলাম। এখানে হবে এখানে আবার প্যাডিং দিয়ে রাখছি কত দেখছেন। না না এটা নেওয়া যাবে না 15 18 ঠিক আছে এটা। এখানে ফন্ট সাইজ টেক্সট ডেকোরেশন লাইন টেক্সট ডেকোরেশন স্টাইল ফন্ট সাইজ 14 পিক্সেল 14 পিক্সেল যদি দেওয়া। হ্যাঁ 14 পিক্সেল লাইন হাইট 20 তাহলে লাইন হাইট ধরেন দিলাম লাইন হাইট 20 পিক্সেল ফন্ট ওয়েট 700 spacing letter এখানে দেখি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন
টেক্সট টেক্সট ডেকোরেশনে দিয়ে রাখি আপাতত। ডেকোরেশন ফন্ট সাইজটা কিরকম ছোট লাগতেছে। আচ্ছা, যত দেওয়া আছে তত ইউজ করি, ডিজাইন যেহেতু দিছে। হ্যাঁ, এটা আপাতত দিয়ে রাখি। এখানে আমি আসলাম, প্যাডিং পিওয়াই 3 4 12, 14, পিএক্স 4 4 16, সরি 4 4 16, 5 লাইন লিডিং লিডিং কত 20, 4 5 20, ফন্ট বোল্ড ট্র্যাকিং 0.8 পিক্সেল, আন্ডারলাইন টেক্সট কোন কালার কোনটা দিচ্ছে এটা তো দেখলাম না। কালার এটা, হ্যাঁ নিউট্রাল। টেক্সট টেক্সট কোন একটা সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, অনলাইন ব্লগ দিলাম না, এরকম থাকলো। এখানে যদি হোভার করে ধরেন ট্রানজিশন অল ডিউরেশন হোভার, দেখি হয় কিনা। কি কালার দেওয়া যেতে পারে? 700 দিই। 5 দিলাম। আপাতত এরকম দিয়ে রাখি, এখন রেসপন্সিভ দেখে কি হয়। এই ফিক্স হয়ে দেওয়ার কারণে এরকম হয়েছে, সমস্যা নেই। আগে এইটা দেখি ঠিক আছে কিনা। আমাদের তো এটা মেবি ফুল ইয়া পাবে। হ্যাঁ, সমস্যা নাই। এখানে আমি ধরেন px 0 ইম্পর্টেন্ট দিতে হবে। বুঝতে পারছি। এখানে আমি ধরেন লার্জ দেই, লার্জ। এখানে ধরেন আমি দিলাম এমডি ওই 5/12। এখানে ধরেন দিলাম এমডি 7/12। দুইটা এক সমান দিয়ে রাখি আপাতত। ছয় দিলাম। এখানে আমার যে ফিক্সড ওইটা পাইতেছে, আচ্ছা এটা ফিক্স করে এখন কোন জায়গায়, হ্যাঁ এই জায়গায় 398, 398, 398/4। এখানে কপি করে
এখানে দিলাম দিলাম ছোট করে এরকম দেওয়া এটা ফ্লেক্স কল হিসাবে দিয়ে দিই এটা এই কোথায় আচ্ছা এটা ফিক্স করতেছি লার্জ ওয়েট ইমেজ ওয়েট ইমেজ ওয়েট 100%। এটা ধরুন লার্জ আর এখানে ঠিক আছে দিলাম এখানে আমি দিলাম দেখি কি হয় এটা ঠিক করতে হবে আচ্ছা এখানে আমি এক কাজ করি এখানে ধরেন আমার কন্টেনার নয় ধরেন এখানে কাজ করি কাজ বিটু কন্টেনার বিটু কন্টেইনার এখানে দিলাম তারপর এখানে আসলাম অ্যাপ্লাই px0 দিলাম দেওয়ার পর এখানে আমার এটা ফিক্স করতে হবে এটা ধরেন দিলাম আসলাম এখানে সরি এখানে ধরেন ইমেজ দিব ওয়েট অবজেক্ট কভার ঠিক আছে কোন ডিভাইসে যাই কোন ডিভাইসের জন্য মেবি আলাদা ডিজাইন করা আছে আচ্ছা এটা লাগবে না আমাদের যেটা যেহেতু ইউজ করবো না আমরা এখন এখানে এবার যাই ও আচ্ছা 50 20 50 উপরে নিচে 50 আচ্ছা এখানে আসলাম এটা করলে আমার আশা করি কাজ হয়ে যাবে আর কোনো ইয়া নাই কাজ নাই কোথায় দিছিলাম জানি এই তো এ না এটা না বের করতে হবে এখন ই কমার্স ভার্সন কন্টেন্ট এই যে এখান ধরনের এমডি দিলাম এমডি দিলাম পিওয়াই 4/48.5 হয়ে গেছে তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন দুঃখিত বড় ভিডিও হওয়ার জন্য এখানে একটা জিনিস খেয়াল করতেছি কারণ আমার এইটা পাইতেছে না এখানে আবার থেকে আচ্ছা এখানে আমার ধরেন
ইট ইসে লাগবে না, এমডিতে এখানে দিলাম না, তো আছে 2x0 content p2 px 4 5 20। ঠিক আছে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। দুঃখিত অনেক বড় ভিডিও হওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।